গাড়ির ভেতর থেকে জুডিশিয়াল অফিসার, মহিলা জুডিশিয়াল অফিসার আর্তনাদ করছে। সে বলছে, হাইকোর্ট টেক কেয়ার অফ মাই চিলড্রেন ইফ সামথিং হ্যাপেন্স টু মি। মানে হাইকোর্ট যেন আমার ছেলেকে দেখে যদি আমার সাথে কিছু হয়ে যায়। তার 5 বছরের শিশু, তাকে কোনো একটা গেস্ট হাউসে রেখে সে ডিউটি করতে এসছে। এই জুডিশিয়াল অফিসাররা দিন রাত এক করে প্রত্যেক দিন 2 লক্ষ ভোটারের নাম পুনরায় ভোটার লিস্টে আনবার জন্য পরিশ্রম করে চলেছে। অথচ এদেরকে অবরুদ্ধ করে রাখা হলো। এদের যে গাড়ি করে বেরোচ্ছে সেখানে ইট বৃষ্টি হচ্ছে, রাস্তার ওপরে বাঁশ ফেলে রাখা হয়েছে, রড দিয়ে মারা হচ্ছে। আমরা অনেকগুলো ভিডিও ফুটেজ দেখলাম, অনেকগুলো ছবি দেখলাম, অনেক বড় বড় ইট গাড়ির ভিতরে চলে এসছে। এটা কেন করছেন? প্রতিবাদ করবেন নিশ্চয়ই, প্রতিবাদ করার জায়গায়। যে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় করে এসছে দিল্লির হাইকোর্টে দাঁড়িয়ে, জজ সাহেবের চোখে চোখ রেখে বলে এসছে নির্বাচন কমিশন নির্বিচারে আমার রাজ্যের মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছে, সেই কারণে নির্বাচন কমিশনের কাছ থেকে এই দায়িত্ব সুপ্রিম কোর্ট নিয়েছে। সুপ্রিম কোর্টের এজলাসে যারা, যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা ডিউটি করছে, অক্লান্ত পরিশ্রম করছে ভোটার লিস্টে নাম ফেরত নেওয়ার জন্য, তাদের কাজে যারা বাধা দিচ্ছে, তারা কেন বাধা দিচ্ছে, কিভাবে বাধা দিচ্ছে? সেখানে যারা ছিলেন আমি জানি, সকলে এতটুকু পুঙ্খানুপুঙ্খ বিচার আপনারা করেননি, আবেগের প্রচুর মানুষ চলে গেছেন। কিন্তু যারা আপনাদের নেতৃত্ব দিয়েছে, যারা এটার প্রতিষ্ঠা করেছে, যারা উস্কানিমূলক বক্তব্য রেখেছে, তারা কারা? তারা মুসলিম সমাজের কি চায়? তারা বাঙালিদের কি চায়? তারা বাস্তবে বিজেপির সঙ্গে আঁতাত করে বাংলার পরিস্থিতি উত্তাল করতে চাইছে বাংলার রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে বাংলার আইন শৃঙ্খলা থাকবে না, আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না, সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করিয়ে নেবে, সেই প্রচেষ্টাই কিন্তু চলছে। সেই জন্য বলবো বাংলার সমস্ত নাগরিকদের, আপনারা কোনো রকমভাবে রাষ্ট্রপতি শাসনের পক্ষে কোনো সওয়াল করবেন না, কোনো ঘটনা ঘটাতে যাবেন না যাতে বাংলার রাষ্ট্রপতি শাসন আসে। যদি কোনো রকমভাবে রাষ্ট্রপতি শাসন দিয়ে বিজেপি রাজ্যটাকে দখল করে নেয়, সব থেকে ভুক্তভুগতে হবে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের, সব থেকে বেশি ভুগতে হবে সংখ্যালঘু ভাই বোনদের। বিজেপি শাসিত রাজ্যগুলোতে আপনারা যান গুজরাটে, আপনারা যান মধ্যপ্রদেশে, আপনারা যান উত্তরপ্রদেশে, আপনারা যান বিহারে, আপনারা যান আসামে, বুঝতে পারবেন কি অবস্থা রয়েছে, কি অবস্থা তৈরি করেছে বিজেপি সেখানে বুঝতে পারবেন। সে কারণে আমি বলবো, অযথা রাজ্যের আইন শৃঙ্খলা নষ্ট করে রাজ্যটাকে কোনো রকমভাবেই কিন্তু রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে নেবেন না। সমস্ত নাগরিকদের আমি বলবো, আপনারা মাথা ঠান্ডা করুন, কোনো রকমভাবে রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে নেবেন না, রাজ্যের ল অ্যান্ড অর্ডার নষ্ট হতে দেবেন না। যেভাবে আন্দোলন করছেন, আন্দোলনের জায়গায় করতে হবে। যেভাবে আন্দোলন করছেন, আন্দোলনের রাস্তা কিন্তু সঠিক নয়, ভুল পথে আন্দোলন হচ্ছে।